আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি উজ্জ্বল হাসান। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আপনার জীবনে অনেক উপকার আসবে। আমি একটি টপিক তৈরি করছি যে সময়ের মূল্য, এটা নিয়ে। সময়ের মূল্য, সময়কে মানুষ মূল্যায়ন করে না। একটি প্রবাদ আছে, সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটা টাকা দিয়েও কেনা যায় না। এটার কারণ কি? সময় নির্ধারিত, এটা সবার জন্যই সমান, এটা টাকার কোনো প্রশ্নই আসে না। তাই সময়কে সবাই কাজে লাগাতে হবে। অনেকেই মনে করে সময় চলে যাচ্ছে, যাক, পরে করা যাবে, পরে কাজ করা যাবে, কিন্তু ওই সময়টা অনেকেই নষ্ট করে ফেলতেছে। ওনার জীবন থেকে ওই সময়টা চলে যায়। সময় মানুষ বোঝে না সময়ের মূল্য কত। 1 মিনিট সময়ের জন্য 100 কোটি টাকা যদি দেওয়া হয়, সময় আপনার জন্য থেমে থাকবে না, সময় চলে যাবে। তাই সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় একবার চলে গেলে ওই সময়টা দ্বিতীয়বার ফিরে আসে না, কিন্তু পুনরায় সময় তৈরি হয়, কিন্তু ওই পূর্ণ পূর্ণ করতে পারবেন না ওই সময়টাকে। গত সময় গতই হয়ে গেল, আর বর্তমান সময় এটাও গত হয়ে যাবে। তাই বর্তমান সময়টাকে আপনারা কাজে লাগান। অনেকে আজে বাজে অনেক কিছু করে সময় নষ্ট করে ফেলে। অনেকেই লেখাপড়া করে, ওটা ভালো কথা, কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে। ওই সময়টা, লেখাপড়ার মধ্যে আপনি 20 বছর সময় কাটাইছেন, ওই 20 বছর সময়টাকে এখন কি করবেন? এটা একটা চাকরি করবেন, হয়তো ভালো একটা ব্যবসা করবেন। সময়টাকে আপনারা যদি কাজে লাগাতে পারেন, আপনার জীবন সার্থক। সময়টাকে যদি আপনি কাজে না লাগান, আপনার জীবন ব্যর্থ। কারণ আপনার জীবন থেমে থাকবে না, সময়টা চলে যাবে, আপনার জীবনও শেষ হয়ে যাবে। আপনার কোনো স্মৃতি যদি রাখতে চান, তাহলে সময়টাকে কাজে লাগান। জীবনে সময়ের দাম আছে। অনেকেই দেখবেন ফাঁসি কাস্টে যারা আছে, তারা 1 মিনিট সময়ের জন্য কত কিছু করতে চায়। 1 মিনিট সময়ের জন্য অনেক কিছু করতে চায়। পরীক্ষার হলে দেখবেন 1 মিনিট সময় দেয় না। কারণ কি? আপনার সময় নির্ধারিত 3 ঘন্টা। 3 ঘন্টায় 1 মিনিটও আপনাকে কাতা রাখবে না, আপনার কাতা টেনে নিয়ে যাবে। 3 ঘন্টা হতেই আপনার কাতা টেনে নিয়ে যাবে। তাই 3 ঘন্টার ভিতরে আপনি যাই লেখেন, লিখতে পারেন, কিন্তু 3 ঘন্টার পর আপনি কিছুই লিখতে পারবেন না, আপনার খাতা নিয়ে নেবে স্যারেরা। তাই সময়কে সবাই দাম দিতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। সময়কে, আপনার মূল্যবান সময়টাকে আপনার জীবনে কাজে লাগান। আপনি বাড়িতে বসে থাকবেন না, আপনার জীবনে কিছু করেন। আপনার জীবনে যদি কিছু না করেন, তাহলে পরবর্তী সময়ে বৃদ্ধকালে আপনি ওই সময়ের আফসোস করবেন এবং সময়টাকে আপনি কাজে লাগাতে পারবেন না। ওই সময়টাকে হাই হতাশ করবেন, হাহারি, আমি যদি ওই সময় যদি কাজটি করতে পারতাম, তা আজকে আমার জীবন সার্থক হতো, কিন্তু এখন আমি করতে পারতেছি না, ওই সময়টাকে হারিয়ে ফেলছি। এরকম চিন্তা অনেকের মধ্যে এখনও চলমান আছে। যারা বৃদ্ধ, তাদেরকে জিজ্ঞাসা করলেও বোঝা যায় তারা সময়কে অনেকেই কাজে লাগায়নি, কারণ তারা সময়কে মূল্যায়ন দেয়নি। আজ তাদের পরিস্থিতি অনেক খারাপ। যারা সময়কে মূল্যায়ন দিয়েছে, এখন বর্তমানে তারা অনেকেই প্রতিষ্ঠিত, অনেকেই উচ্চ লেভেলে, অনেকেই ভালো ভালো কাজ করতেছে, অনেকেই উন্নত পরিবেশ দেখতেছে। তাই বন্ধুরা, আপনারা সময়টাকে কাজে লাগান। আপনারা অহেতুক বাসায় বসে থাকবেন না, আপনারা সময়টাকে কাজে লাগান। সময়ের দাম আছে, সময়ের মূল্য আছে। সময়টাকে আপনারা অহেতুক ব্যয় করবেন না, সময়টাকে ভালো কাজে ব্যয় করেন। ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদেরকে একটু অনুরোধ করব, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।